করা তার চেহারার যদি দেখে এই পারের থেকে সবাই বুঝতে পারছেন যে উনি আর কেউ হবেন না, তিনি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। পদকর্তা জিজ্ঞাসা করলেন যে নিমাই, তুমি এত লম্বা উঁচু লম্বা হয়েছো কেন? মহাপ্রভু নিজের হাতের 4 হাত লম্বা ছিলেন। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের হাতের 3.5 হাত, একমাত্র চৈতন্য মহাপ্রভু যিনি তার নিজের হাতের 4 হাত। মহাপ্রভু 7 ফুট লম্বা ছিলেন। চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি এত লম্বা হয়েছি একটাই কারণে, আমি যখন হরিনাম সংকীর্তন করব 1 লক্ষ ভক্তও যদি সেখানে উপস্থিত থাকে, কেউ খর্বাকায় থাকতে পারে, দূর থেকেও যেন ভক্তরা আমায় দর্শন করতে পারে, জন্যই আমি এমন হয়েছি। আপনারা দেখবেন জগন্নাথকে যদি আপনি জিজ্ঞাসা করেন, জগন্নাথ তোমার কেন রথে চড়ার দরকার, কেন তুমি আমাদের সঙ্গে মন্দিরে থেকে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারো না? আমার মনে হয় জগন্নাথ একটাই কথা বলবেন, এই সংসার জগৎ মাঝে যারা আমায় দেখতে আসতে পারে না, এই সংসারে যারা খেটে খাওয়া মানুষ, যারা মায়াবদ্ধ, মায়ায় আবৃত হয়ে যাদের হৃদয়টা মায়াগ্রস্ত, মায়াবদ্ধ, এই মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াবদ্ধ জীব যাতে আমাকে না দেখতে আসতে পারলেও, আমি জগন্নাথ কথা দিচ্ছি, আমি বছরে অন্তত একটা দিন জগৎ জীবকে দর্শন দেওয়ার জন্য আমি রথে করে জগৎ জীবকে দর্শন করব। জগৎ জীব আমায় দর্শন না করলেও আমি জগৎ জীবকে আমি দর্শন করব। আজ্ঞা করেন একটা কথা বলি, ব্রাহ্মণ হলো জাতির শ্রেষ্ঠ। বাবাজি মহারাজ দেখে বোঝা যাচ্ছে উনি মানে ব্রাহ্মণ সন্তান। কিন্তু একটা কথা বলি, আমি জগৎজীবের যতটুকু দেশ বিদেশে বা ভারতে বা যত গুরু মহারাজের সাথে যত জেলাতে যত জায়গায় আপনাদের আশীর্বাদে গিয়েছি, কোনো জায়গায় আমি অধিকাংশ জায়গাতে সকলে নয়, তাহলে অনেকে ফেসবুক ইউটিউবে দেখে হয়তো মনে মনে রাগ করবে, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, অধিকাংশই দেখা যায় মহাপ্রভু বাদে, নিত্যানন্দ প্রভু বাদে অধিকাংশই দেখা যায় তাদের অনেকেরই চোখে জল থাকে না। কিন্তু বাবাকে দেখলাম যে বাবা কাঁদছেন, অভিমান শূন্য করেছেন। আশীর্বাদ করবেন ওনার জন্য। একটা কথা বলি আপনাদের, বেলা চলে যাচ্ছে, একটা সেকেন্ড চলে যাওয়া মানে মৃত্যুটা একটা সেকেন্ড এগিয়ে আসছে। আমরা এই পৃথিবীর মালিক না, আমরা এই পৃথিবীর অতিথি মাত্র। একটা সেকেন্ড চলে যাওয়া মানে মৃত্যুটা একটা সেকেন্ড এগিয়ে আসছে। আমরা এই পৃথিবীর অতিথি, আমরা এই পৃথিবীর মালিক না। আসুন আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাই। আমি নগরকান্দায় গেলাম গতবার রাধাষ্টমীর দিন। মাকে বলছি, যেরকম তার বয়স 70 হবে, অনেকে এখানে আছে 80 বছর বয়স আছে, কেউ আছে কিনা আমি জানি না, আছে কারো? আমি ওখানে রাধাষ্টমীর দিনে আপনারা লক্ষ্য করবেন কথাটি, আমরা সবাই, আমাদের দাদারা আছে, আমাদের যুধিষ্ঠির দা, গোপাল দা সহ আরো তোমরা মনে ছিলে, সবাই কম বেশি ছিল। তো রাধাষ্টমীর দিন দুপুরবেলা এক বাড়িতে পাঠ হলো, ওই দিন আমরা নির্জলা ব্রত করেছি। তা আমরা বিকালে আরেকটা জায়গায় যাব, সেখানে আমাদের হরিকথার শুভ আয়োজন আছে ফরিদপুরে। তো আমরা একটু বিশ্রাম করছি, দেখি হঠাৎ করে এক মা এলো। তো একেবারে চুলগুলো ধবধবে সাদা ফর্সা। মা ভিতরে প্রবেশ করার সাথে কোথার থেকে আমার মনের থেকে এলো যে আমি একটু উঠে দাঁড়িয়ে, মনে আমার অবলীলায় এরকম মনে হলো, ওনাকে দেখে আমি উঠে দাঁড়িয়েছি মাকে। তা দেখে আমি বলছি, আর কোনো কথা না, আমি একটাই কথা জিজ্ঞাসা করছি, মা বয়স কত হয়েছে? আর কোনো, আমি আশ্চর্য ব্যাপার, আমি তো জিজ্ঞাসা করতে পারতাম কেমন আছেন, আসুন বসুন। আমি উঠে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞাসা করছি, মা বয়স কত হয়েছে?
আমাকে উত্তর দিলেন বয়স 110। 110 বলে হ্যাঁ। তাহলে কেমন আছেন? দেখি চোখের কোনায় জল। ওই সময় আপনারা কোথায় ছিলেন আমি জানি না, আমি ওই সময় একাই রয়েছি ওখানে। আমি দেখি চোখের কোনায় জল, বললাম যে নিশ্চয়ই সংসারের জন্য কাঁদছে হয়তো। কিন্তু কি বললো জানেন? জিজ্ঞাসা করলাম মা কেমন আছেন? কাঁদতে কাঁদতে আমাকে একটা উত্তর দিলেন। আমাকে বললেন দিন গেল মিশে কাজে। উত্তর দিচ্ছে দেখুন, বললাম কেমন আছেন? আমাকে উত্তর দিলেন দিন গেল মিশে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দেখলাম মায়ের চোখ দিয়ে অঝরে জল ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম মা, যাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, সে উত্তরে যদি এই উত্তর দেয় দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে, সে কোনো সাধারণ মেয়ে ছেলে হতে পারে না। এইটুখানি বলার পরেই বললেন আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন গাইতে গাইতে হরিনাম করতে করতে যেন চিরদিনের জন্য চলে যেতে পারি। উনি বলতে না বলতেই ধীরে ধীরে বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে ওই বাড়ির সব লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম মেয়ে ছেলেটা কে? তা বলে কোন মেয়ে ছেলে? তা বললাম এই যে এসে বললেন তার বয়স 110। তা বলে আমাদের 2-4-10 গ্রামের মধ্যে 110 বছর বয়সী কোনো মেয়ে ছেলে এখানে নেই। কে এলো, কে বিবেকে একটা কথা দিয়ে গেল ভগবান জানেন, রাধারানী জানেন। রাধাষ্টমীর দিন বলে গেলেন। তো পরিশেষে আমরা এই কথাটি আপনাদের বলি, দেখবেন কেউ কেউ জগন্নাথ দর্শন করতে যায়, কেউ কেউ সমুদ্র দর্শন করতে যায়, যারা নীলাচলে যায়, অনেকে দেখবেন হানিমুন করতে পুরীতে যায়। বলো কেউ কেউ আছে, আপনারা পুরীতে স্নান করতে গেলে বুঝতে পারবেন, কেউ কেউ জগন্নাথকে দেখতে যায়, জগন্নাথের সামনে পড়ে থাকে। আপনারা জানেন ইন্দ্রদম্ন মহারাজ যেদিন স্বপ্ন দেখেছিলেন, জগন্নাথ সাক্ষাৎ স্বপ্ন দেখাচ্ছেন, বলো কি চাও, আর যাও আর চাবে তাই দেব। বলো ইন্দ্রদম্ন মহারাজ। মহারাজ স্বপ্নে প্রার্থনা করছেন, বলছেন কি আর চাইবো প্রভু, যদি চাইতেই হয় আমাকে একটা বর দেবে? জগন্নাথ বললেন বড়, আজ যা বর চাইবে সেই বর তোমাকে দেব। ইন্দ্রদম্ন মহারাজ বর চাইলেন, বললেন আমাকে বর দাও প্রভু, তোমার মন্দির যেন এক প্রহর অর্থাৎ 3 ঘন্টার বেশি বন্ধ না থাকে। তুমি কথা দাও আমাকে, তোমার মন্দির যেন 3 ঘন্টার বেশি দুয়ার বন্ধ না থাকে। জগন্নাথের চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, আর ইন্দ্রদম্ন রাজাকে বলছে বাহ ইন্দ্রদম্ন রাজা বাহ, ভক্ত চাচ্ছে নিজের জন্য বর, তা না চেয়ে আমার জন্যই তো চেয়ে নিলে বরটা। আরে আমার মন্দির 3 ঘন্টা মাত্র বন্ধ থাকবে, এটা তো আমার জন্য চেয়ে নিলে, তোমার জন্য কিছু চাও? বললেন প্রভু এটা তো আমারই জন্য, কারণ তোমার যা তা তো আমার, আমার যা তা তো তোমার। এমসে বলো না। রাজা বললেন বর যদি চাইতেই হয় প্রভু তোমার নিকটে আমি বর চেয়ে নি। বলো আমার তোমার মন্দির যেন এক প্রহর, এক প্রহর 8 প্রহর মানে 3 8 24, তোমার মন্দির যেন 3 ঘন্টার বেশি বন্ধ না থাকে। কয় ঘন্টা বলো? পুরীর মন্দির কয় ঘন্টা বন্ধ থাকবে? 3 ঘন্টা। আর কোনো বর চাও? দ্বিতীয় বার চাইলেন, শুনুন যদি মনে নিয়ে নেওয়া যায়। বললেন দ্বিতীয় বর দিচ্ছে জগন্নাথ। আজকেই তো আমি আসার সময় আমাকে একজন ফোন করেছে, আমি ফোন করে বলছে দাদা, বল বল। তা হচ্ছে আগের দিন যখন কথা হলো, তা আপনার সাথে কথা বলার পরেই রথের দিন আপনি ফোন করেছিলেন। হ্যাঁ। তাহলে আপনার সাথে কথা বলা হয়েছিল, তখন আপনি জিজ্ঞাসা করছিলেন রথ টানতে যাবি না? তা তখন আমাকে উত্তর দিচ্ছে যে না দাদা নিয়ে যাবে না। তাই বললাম রথ টানতে নিয়ে যাবে না,
তো আজকে আমাকে ফোন করে বলছে ওই দিন বিকাল বেলায় আমি ঘুমাচ্ছি, মনটা খুব খারাপ, জগন্নাথকে একটু দেখতে যেতে পারলাম না। সারা বছর চিন্তা করি জগন্নাথের রথযাত্রার সময় একটু দড়িটা ধরবো। লেখা আছে পুরাণাদিতে যে রথের দড়ি ধরলে তার আর পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। রথের দড়ি ধরলে তার আর পুনর্জন্ম হয় না। মনে মনে চিন্তা করি, আমারও ইচ্ছা হয় আমি যদি একটু রথের দড়ি ধরতে পারতাম। তা বললাম যে সারাদিন চিন্তা করছে যদি তা আমাকে নিয়ে যাবে না, বাড়ির কেউ নিয়ে যাবে না। তাই বললাম যে তারপর, তা বলে তারপর আর কি, যেই ঘুমিয়েছি জগন্নাথ আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আরে আমারে দেখতে আসবি না? বলে আমি সব ঠিক করে রেখেছি, যা, যে দেখ বাড়ির লোকজন সব গুছিয়ে তোর জন্য অপেক্ষা করছে। বলে ঘুম ভেঙে উঠে বাড়ির লোকজনকে দেখে সত্যিই তাই, উনি একেবারে 2-4 মিনিটের মধ্যে বাজারে গিয়ে দেখছেন বাজার দিয়ে রথ টানা হচ্ছে। বলো জয় জগন্নাথ। বলেন এই হলো জগন্নাথের কৃপা। দেখুন না, আপনি যদি মনে